হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আগের যতগুলো কেনসিয়ান মডেলের যে ভিডিওগুলো আছে তোমরা সবাই দেখে নিয়েছো। আমরা এখন অবধি কেনসিয়ান মডেলের মধ্যে সমস্ত রকম থিওরি পার্টকে কভার করেছি, রাইট? আজকে আমরা আমাদের লাস্ট ভিডিও, যেখানে আমরা প্র্যাকটিক্যাল সামস নিয়ে আলোচনা করব আর কীভাবে করে এই প্র্যাকটিক্যাল সামসগুলো হয় সেটা সলভ করা শিখব। চলো শুরু করি। দেখো, আমরা সামসগুলোকে আগে বুঝিনি কীভাবে করতে হবে। তার আগে আমি একটা কাজ করি, আমি তোমাদের সুবিধার জন্য আমাদের যে প্র্যাকটিক্যাল কোশ্চেন হয় তাকে দুটো পার্টে ডিভাইড করেছি। একটাকে আমি নাম দিলাম সেকশন এ, আরেকটাকে আমি নাম দিলাম সেকশন বি। আমাদের মধ্যে যতগুলো আছে অঙ্ক মোটামুটি সব এই পার্টের মধ্যেই লাই করে। দেখো, আমি সব ফর্মুলাগুলো এক জায়গায় লিখে দিচ্ছি। আগের ক্লাসেও আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম, আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। আজকেও আমি ফর্মুলাগুলো এক জায়গায় করে দিচ্ছি, কারণ ফর্মুলা বুঝতে না পারলে গোটা অঙ্ক কিন্তু আমরা বুঝতে পারবো না, আর অঙ্ক থেকে এমসিকিউ আসবেই আসবে। তো ভালো মতো বুঝে নিই। দেখো, সেকশন এর আমি কি নাম দিলাম? এর নাম দিলাম কনজাম্পশন অ্যান্ড সেভিং ফাংশন। ভোগ এবং সঞ্চয় অপেক্ষক থেকে যা যা অঙ্ক আমাদের পরীক্ষায় এবার আসতে পারে। মোটামুটি এগারোটা ফর্মুলা আছে। ফর্মুলা বুঝি সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এটা আমাদের ভোগ অপেক্ষকের সূত্র। তারপরে এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1, এটা লিখলাম। ওয়াই মানে আয় সমান সমান কনজাম্পশন প্লাস সেভিংস। এস, এখান থেকে দেখো এই সূত্র থেকে দেখো এই সূত্রটা চলে আসছে, এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, আর সি ইকুয়াল টু ওয়াই মাইনাস এস। এছাড়া আর দুটো ফর্মুলা দেখালাম, এমপিসি সমান সমান ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, আর এপিসি সমান সমান সি বাই ওয়াই। ঠিক, এবার আরেকটা যে পার্ট বানালাম, এই পার্টের মধ্যে আমরা গুণক তত্ত্ব নিয়ে যে সমস্ত অঙ্ক আমাদের পরীক্ষায় এবার কোশ্চেন আসতে পারে সেগুলোকে লিখলাম। বেশি কোনো ফর্মুলা নেই, খুবই সিম্পল। এখানে মেনলি বুঝতে হবে, আমরা গুণক যখন পড়েছিলাম আগের ক্লাসে, ওখানে আমরা তিন ধরনের গুণক পড়ছিলাম অ্যাকচুয়ালি: ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, তারপর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ট্যাক্স মাল্টিপ্লায়ার। তোমাকে আমি বলেছিলাম ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার তিনটা মোটামুটি সেম, তাই না? সরি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার আর ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার মোটামুটি সেম, ট্যাক্স মাল্টিপ্লায়ারটা আলাদা আছে বলেছিলাম আমি ওখানে। তো এইবার দেখো, এখানে আমি ওর ফর্মুলা লিখলাম। কি লিখলাম? সবার আগে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার আমি লিখলাম, বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। এর মধ্যে আগে প্রথম ফর্মুলা আছে, এটাকে মুছে দিই। এটা প্রথম ফর্মুলা আছে 1/1 মাইনাস এমপিসি, বা এটাকে আমি 1/এমপিএস বলতে পারি। এটা কিসের ফর্মুলা স্যার? এই ফর্মুলাটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ারের। আরেকটা যে ফর্মুলাটা হবে সেটা হবে ট্যাক্স মাল্টিপ্লায়ার। ট্যাক্স মাল্টিপ্লায়ার যে ফর্মুলাটা লিখলাম ইকুয়াল টু মাইনাস এমপিসি বাই 1 মাইনাস এমপিএসি। ঠিক আছে, এই ফর্মুলাটা। তো তোমাকে যদি পরীক্ষায় ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার বের করতে পারে, তখন তুমি এই সূত্র কাজে লাগাবা, আর যদি ট্যাক্স মাল্টিপ্লায়ার বের করতে পারে তাহলে এই সূত্র কাজে লাগাবা। কি বুঝতে পারলে কি পারলাম না? তো মোটামুটি এই কতগুলো সূত্র আমরা এখানে লিখলাম আজকে। তোমরা সবার আগে একটা কাজ করো, এই সূত্রগুলোর স্ক্রিনশট নিয়ে নাও, ভালো মতো স্ক্রিনশট নিয়ে নাও, আর তুমি আগে নোট ডাউন করে লিখে নাও, তারপর আমরা প্রতিটা অঙ্ক আগাতে পারবো। আচ্ছা, এবার দেখি আমরা কয়েকটা কোশ্চেন। দেখো, সেকশন এর থেকে আমি 4টা কোশ্চেন তুললাম, যেই কোশ্চেনগুলো আমাদের কিছু বইতে দেওয়া আছে সেখান থেকে আমি কিছু কিছু কোশ্চেন তুললাম। ঠিক আছে, এই 4টা কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করি। এই কোশ্চেনগুলো সলভ করে তুমি মোটামুটি সেকশন এ অর্থাৎ ভোগ এবং সঞ্চয় অপেক্ষক থেকে কোন ধরনের কোশ্চেন আসতে পারে তুমি সেটা বুঝতে পারবা। ঠিক আছে, দেখো সর্বপ্রথমে কি কোশ্চেন দেওয়া আছে, সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই। আচ্ছা, আমরা এক্ষুনি একটা সূত্র দেখলাম, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। ঠিক, এই সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটা হবে। ঠিক আছে, দেখো কি লেখা আছে। প্রথমে 1 নম্বর দিয়ে লেখা আছে সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই, ওয়াই ইকুয়াল টু 1000, দেন সি ইকুয়াল টু কত? সি ইকুয়াল টু কত? এইবার আমাকে সি কত দেওয়া আছে? সি দেওয়া আছে এটা। তো আমি এটাকে পাশে লিখে নিই, সলিউশন। আমি 1 নম্বরটাকে পাশে করি, দেখো ভালো মতো বুঝো। সি দেওয়া আছে সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই আমার দেওয়া আছে, আর ওয়াই এর মান দেওয়া আছে, ওয়াই এর মান কত দেওয়া আছে? 1000। তো বা সি সমান সমান 100 প্লাস 0.75 গুণ ওয়াই এর মান কত দেওয়া আছে? ওয়াই এর মান দেওয়া আছে 1000, লিখে দিলাম। তো সি সমান সমান 100 প্লাস 0.75 1000 দিয়ে গুণ করে 750 সম্ভবত, এটা গুণ করলে তাহলে সি সমান 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 হয়ে গেল আমাদের 850। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো, বুঝতে পারলে কি পারলে না? আবার থেকে বলি আমি, আমার সি এর মান কি দেওয়া আছে? আমার একটা সি এর মান দেওয়া আছে, সি এর মান আমি লিখে দিলাম। ওয়াই এর মান দেওয়া আছে, তো ওয়াই এর মান আমি এখানে পুট করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, চলে আসলো এটা, তারপরে এর সঙ্গে যোগ করে দিলাম, চলে আসলো এটা।
দেখো সি আমার খুব ইজিলি চলে আসছে। আশা করি আমরা বুঝতে পারলাম 1 নম্বর কোশ্চেনটা। এইবার 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে তা দেখি। 2 নম্বর কোশ্চেনের মধ্যেও সি এর মান আমার দেওয়া আছে। দেখো 2 নম্বর কোশ্চেনেও আমার সি এর মান খুব ইজিলি দেওয়া আছে, ওয়াইও দেওয়া আছে, আমাকে এস বের করতে হবে। ঠিক, এবার সেম এখানেও আমাদের এই সূত্র কাজ লাগবে, তার সঙ্গে আরেকটা যে সূত্র কাজ লাগবে সেটা হচ্ছে এস বের করতে হবে। তো এস বের করার সূত্র কি রাখাচ্ছিলাম, ওয়াই মাইনাস সি, তাই না? এই সূত্রটা আমরা একটু লিখলাম। তো এইবার এই সূত্র দিয়ে বের করো। দেখো ভিডিওকে পজ করো আর তোমরা সি এখান থেকে নিজে বের করো আগে, ঠিক? তারপরে এই সূত্র বসাও, এই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিও পজ করো, অ্যান্সার কি আসছে কমেন্ট সেকশনে দেখাও, আর আমরা চলো দেখো। প্রথমে সি দেওয়া আছে না, তো সি কত দেওয়া আছে স্যার? সি দেওয়া আছে 150 প্লাস 0.6 ওয়াই দেওয়া আছে। এবার সি এর মান কত দেওয়া আছে? 1500। তো 150 প্লাস 0.6 ইন্টু 1500 তো 150 প্লাস 0.6 ইন্টু 1500, এটা কত হয় গুণ করে দেখো, 6×15 আই থিঙ্ক 900 টাকা হয়, আই থিঙ্ক চেক করে নিয়ে কোথাও না, 1500 ইন্টু 0.6, হ্যাঁ 900 হয়, ঠিক আছে। এটা এসে গেল আমার 900, আর সি সমান 900 1000 1050, এটা চলে আসছে আমাদের উত্তরটা। দেখো এটা 2 নম্বর কোশ্চেন। দেখো বুঝতে পারছো কি বড় নেই? আচ্ছা না, এটা সি চলে আসে, সরি উত্তর এখনো আসেনি, সরি উত্তর এখনো আসেনি, আমাকে বের করতে বলছে কি এস। এবার আমার সি চলে আসছে, এবার এস বের করার সূত্র কি? তো এবার এস বের করার সূত্র হলো ওয়াই মাইনাস সি। আমার ওয়াই কত ছিল? আমার ওয়াই ছিল 1500, তো এস ইকুয়াল টু 1500 আর মাইনাস সি কত আসছে 1050, তার মানে মাইনাস চলে আসছে 450, এটা হয়ে গেল আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পারলাম। দেখো এস এর মান দিলাম এখানে, আমি এস এর মানটা ভ্যালু করলাম, তারপর এটা চলে আসে আমার মানটা, তো এটা হলো আমার 2 নম্বরের উত্তর। দেখো বুঝতে পারছো কি বড় নেই? সর্বপ্রথমে সি বের করলাম, তারপরে এস বের করলাম, ঠিক? এবার 3 নম্বর অঙ্কতে আমি চলে আসি। চলো 3 নম্বর অঙ্কটা কি বলে দেখো। 3 নম্বর অঙ্কটা কি বললো? এপিসি দেওয়া আছে 0.9, ওয়াই দেওয়া আছে, এটা ফাইন্ড করতে হবে সি। এবার এপিসি দেওয়া আছে, আমাদের এপিসি বের করার সূত্র কি আমি এটা একটু তোমাদের দেখালাম। এপিসি বের করার সূত্র হচ্ছে এপিসি সমান সি বাই ওয়াই। ওকে, এপিসির সূত্র হচ্ছে এইটা, এপিসি সমান সি বাই ওয়াই। এপিসি কত দেওয়া আছে? আমার এপিসি দেওয়া আছে 0.9, এপিসি দেওয়া 0.9, সি কত দেওয়া আছে? আমাদের কোশ্চেনে কি সি দেওয়া আছে? সি তো দেওয়া নাই, সি দেওয়া আছে, সি যেমন আছে তেমনই লিখে দাও। ওয়াই দেওয়া আছে, হ্যাঁ ওয়াই দেওয়া আছে 2000, বাস কোনো ব্যাপার না, অঙ্ক শেষ। দেখো এই সংখ্যার নিচে কোনো সংখ্যা নেই, তার মানে কি 1, তাই তো? এই সংখ্যা নিচে আমি লিখে দিলাম 1। চলো এবার কোনো গুণ করো, এর সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, সিম্পল। সি ইন্টু 1 সি, 2000 ইন্টু 9 1800, তো আমাদের সি বেড়ে গেল 1800। দেখো খুবই ইজি অঙ্ক, কোনো জটিলতা নাই, সূত্র জানা থাকলে অঙ্ক খুব কিন্তু ইজি হয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারলাম কি পারলাম না? এপিসি সূত্র লাগালাম, সি মান রাখলাম, ওয়াই এর মান রাখলাম, গুণ করলাম, কোনাকুনি গুণ করলাম, চলে আসছে উত্তর। এভাবে করে এই অঙ্কগুলো কিন্তু আমাদের খুব হয়, খুবই ইজি অঙ্ক আছে, ভালো মতো করে বুঝে করতে হবে, কেমন? এমনি করে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার লাস্ট যে অঙ্কটা আমরা করবো সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা। দেখো এবার 4 নম্বর অঙ্কটা কীভাবে হবে? 4 নম্বর অঙ্কটা আমি এখানে করি। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে? 4 নম্বর অঙ্কটা আমাকে এমপিএস দেওয়া আছে, ডেল্টা ওয়াই আর ওয়াই দেওয়া, ডেল্টা ওয়াই ডেল্টা এস লাগবে, খুব ইজি। এবার এমপিএস এর সূত্র কি ছিল স্যার? এমপিএস এর সূত্র ছিল আমাদের, সেটা হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই, ঠিক? আর এমপিসির সূত্র হচ্ছে, আমি পাশে লিখে দিচ্ছি এমপিসির সূত্রটা, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। তো ডেল্টা মানে চেঞ্জ, আমার এখানে ওয়াই কত দেওয়া আছে, তাহলে এমপিএস সূত্র কি লিখলাম? ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই। খুবই ইজি অঙ্ক স্যার। এমপিএস কত দেওয়া? এমপিএস দেওয়া 0.2, দেখো 0.2 দেওয়া হলো। ডেল্টা এস দেওয়া মানে ডেল্টা এস বের করতে বলছে, ডেল্টা ওয়াই দেওয়া আছে আমার 200, লিখে দিলাম 200। তো ডেল্টা এস সমান 200 গুণ 0.2 ইজ 40 প্রবাবলি, তাই না? 200 গুণ 0.2 কত হয়? 200 গুণ 0.2 দ্যাট ইজ 40। হ্যাঁ, এটা আমার চলে আসছে অ্যান্সার, তো এভাবে করে আমরা 1টা 2টা 3টা 4টা এই 4টা অঙ্ক করলাম। দেখো তুমি স্ক্রিনশট নিয়ে নাও ভালো মতো করে, আর বাড়িতে প্র্যাকটিস করো। অঙ্ক যদি বাড়িতে প্র্যাকটিস না করো তোমরা, কিন্তু অনেক কষ্ট দিবে। অঙ্ক খুবই ইজি, তোমরা বুঝতেই পারছো সরলটা কত ইজি হচ্ছে অঙ্কগুলো, কিন্তু যদি অঙ্ক আমরা না করি তাহলে কিন্তু সমস্যা হবে। আমি এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদের টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দিব, ঠিক? আর আরেকটা কথা আমি ভাবছি, আমাদের আর একটা বড় চ্যাপ্টার বেঁচে আছে, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট।
কিন্তু সম্ভবত ওই চ্যাপ্টারটা আমাদের এই দুটা ক্লাসে মনে হয়ে যাবে। তো এই উইকেই আমরা আর দুটো ক্লাস করে ব্যালেন্স অফ পেমেন্টটা শেষ করে দেবো, ঠিক। তারপরে ইন্ডিয়ান ইকোনমিক্স কিছু বাচ্চা তোমার বাড়িতে অবশ্যই আশা করি পড়তেছো, ওই ক্লাসগুলো আমি আস্তে আস্তে দিব। তার সঙ্গে আমি ভাবতেছি আমি টেস্ট পেপার সলভ করি এবার। তো তোমাদের কি মত বলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কেমন? টেস্ট পেপার সলভ করব, তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলতে চাই যে আমার অ্যাকাউন্টসের পেপারটা কিন্তু সলভ করা সেরকমভাবে হয়নি। তোমরা যারা অ্যাকাউন্টস বা কমার্স নিয়ে আছো তারা জানো। তোমরা বলো তোমরা কি চাও যে আমি অ্যাকাউন্টসের টেস্ট পেপার সলভ করি? তো অ্যাকাউন্টসের অ্যাকাউন্টিং রেশিও হলো বা যা হলো বা ইকোনমিক্স, তো সব অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো সেটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? চলো, এবার আমরা সেকশন এটা কমপ্লিট করলাম। এবার আমরা সেকশন বি, যেখানে মাল্টিপ্লায়ার বা গুণক ছিল, ওর সূত্রগুলো নিয়ে কাজ করি, ঠিক আছে? চলো চলো তাহলে এখন শুরু করি আমরা সেকশন বি। দেখো সেকশন বি এখানে লেখা নাই, লিখে দিচ্ছি আমি সেকশন বি, ঠিক। এইবার সেকশন বির মধ্যে আমি মোটামুটি 6টা অঙ্ক নিয়েছি। এই 6টা অঙ্ক প্র্যাকটিস করি, বুঝি, দেখো কেমনভাবে কাজ করে। আশা করি এই যেগুলো অঙ্ক তোমাকে আমি করাচ্ছি তারপর তোমরা অবশ্যই তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা যে কোনো যেই বই ফলো করো না কেন, সবার প্রথমে আমরা এখানে অঙ্কগুলো শুরু করি, ঠিক আছে? এবার এখানে আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6, ঠিক আছে, নাম্বারটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি হয়েছেটা কি জানো তো, এখন ভিডিও করছিলাম, পুরো ক্লাসটা আমাদের হয়ে গেছে কমপ্লিট, বাট সাম রিজন ভিডিও হয়নি, পজ হয়ে গেছে, বুঝিনি। তারপরে আবার এখন চেক করলাম, তো আবার চেক করতেছি, এই জন্যই এই লেখাগুলো মুছে গেছে। যাই হোক, চলো 1 নাম্বার ভিডিওটা আমরা সলভ করি, ঠিক আছে? এখানে 1 নাম্বার কোশ্চেনটা সলভ করি, দেখো কি লেখা আছে। এই অঙ্ক সলভ করার জন্য আমরা যে সূত্রকে ইউজ করবো সেটা হচ্ছে 1/1 - MPC বা 1/MPS, কেমন? এই সূত্রগুলো দিয়ে আমরা এখন অঙ্কগুলো নামাবো। প্রথম অঙ্কটা কি আছে দেখো, এমপিসি দেওয়া আছে 0.9, ফাইন্ড করতে বলছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। তো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে আমরা কে দিয়ে লিখি, ঠিক আছে? তো এটা যেহেতু ইনভেস্টমেন্টের, এই জন্য আমি এখানে কে আই লিখলাম। মাল্টিপ্লায়ার বা গুণক তত্ত্বকে আমরা কে দিয়ে ডিনোট করি, কে দিয়ে বোঝাই। তো কার বের করতে বলছে, ইনভেস্টমেন্টে বের করতে বলছে, তো আমি এখানে এই জন্য কে আই লিখলাম, যে বিনিয়োগের গুণক তত্ত্ব বের করো বা ইনভেস্টমেন্টের মাল্টিপ্লায়ার বের করো। সূত্র কি আছে, 1/1 - MPC অর্থাৎ 1/0.9 অর্থাৎ 0.1 অর্থাৎ 10। এটা আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলাম কি পারলাম না? দেখো খুবই সহজ, খুবই সরল। আমি শুধু সূত্র বসালাম, এমপিসির মানটা লিখলাম, ডিভাইড করে অঙ্কটা বেরিয়ে গেল। তো আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেছে। 2 নম্বরটা কী বলে আবার থেকে দেখো। 2 নম্বরটা দেখো, এমপিসি দেওয়া 0.6, এবার বের করতে বলছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার বের করতে বলছে। সেম মাল্টিপ্লায়ার বের করতে বলছে, তো আমি এখানে লিখে দিচ্ছি কে, গভর্নমেন্ট আছে লিখে দিলাম জি। সেম এই সূত্রটাই কাজে লাগাবো, 1 - MPC, তো 1 - 1/0.6। তাহলে এটা বিয়োগ করলে কত আসবে স্যার? এটা বিয়োগ করলে আসবে 0.4 সমান সমান এটা চলে আসবে 2.5। এটা আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারছি কি পারছি না? খুবই সহজ, কিন্তু অঙ্কগুলো ভালো মতো করে প্র্যাকটিস করলেই খুব একদমই হয়ে যাবে, তাই না? 3 নম্বরটা কি বলছে স্যার? 3 নম্বরটা বলছে এমপিসি দেওয়া আছে, আমাকে বের করতে বললো ট্যাক্স মাল্টিপ্লায়ার। এখানে কি লেখা ছিল? ট্যাক্স মাল্টিপ্লায়ার। ট্যাক্স মাল্টিপ্লায়ার বের করতে, আচ্ছা ট্যাক্স মাল্টিপ্লায়ার সূত্র কি? আমি এখানে লিখলাম কি, এখানে লিখলাম টি মাইনাস MPC বাই 1 - MPC। এটা আমাদের সূত্র, ঠিক আছে? এটা আমাদের সূত্র ট্যাক্স মাল্টিপ্লায়ারে। তো এমপিসি কত দেওয়া? এমপিসি দেওয়া 0.75, তো মাইনাস 0.75, 1 - 0.75। দেখো বুঝতে পারলে কি পারলো না? এটুকু আগে এটুকু বাটা বোঝো। 0.75 আগে মাইনাস ছিল, তো আগে মাইনাস লিখলাম, তারপর এই সূত্র, তো এই সূত্র নামালাম করি। এটা আসবে মাইনাস 0.75 যা আছে তাই, এটা বিয়োগ করে আসবে 0.25, কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে -3। এটা আমাদের অ্যান্সার -3। বুঝতে পারছি? এবার 4 নম্বরে কী বলে দেখো, 4 নম্বর অঙ্কটা কী বলে আসি। 4 নম্বর অঙ্কটা আমাকে বলছে গভর্নমেন্টের খরচা 200 টাকা বাড়ছে আর এমপিসি 0.8, তাহলে ফাইন ডেল্টা ওয়াই। ফাইন করতে বলছে ডেল্টা ওয়াই, মানে আমাদের ইনভেস্টমেন্ট কত হয়েছে, তাই না? গভর্নমেন্টের খরচা 200 টাকা বাড়লো, এমপিসি দেওয়া 0.8, এটা কীভাবে হবে? এবার এমপিসি দেওয়া আছে, তাই না? আমাদের এখানে এমপিসি দেওয়া আছে। তুমি একটা কাজ করো, আগে গভর্নমেন্টের মাল্টিপ্লায়ারটা বের করে নাও। যে সূত্রভাবে লাগালাম সেমভাবে সূত্র লাগায় আগে মাল্টিপ্লায়ার বের করবো। তো ভিডিও পজ করো আর তোমরা আমার সঙ্গে মাল্টিপ্লায়ারটা বের করো। দেখো সবার আগে কে দিয়ে জি লিখলাম, সূত্র ছিল 1/1 - MPC, তো 1 দিয়ে 1 - 0.8,
এটা আসলো 0.2, এটা আসলো 5। তো মাল্টিপ্লায়ার কত আসছে, কত গুণ হবে স্যার আমার, 5 গুণ হবে। এবার আমাকে বের করতে বলছে ডেল্টা ওয়াই। তো ডেল্টা ওয়াই কীভাবে বেরোবে, ডেল্টা ওয়াই সমান সমান ডেল্টা জি ইন্টু দিয়ে মাল্টিপ্লায়ার, ইন্টু দিয়ে মাল্টিপ্লায়ার। অর্থাৎ সরকার যদি 200 টাকা ইনভেস্ট করে তাহলে আমাদের এই টাকাটা 5 গুণ বেড়ে আমাদের জাতীয় আয় হয়ে যাবে 1000 টাকা। দেখো বুঝতে পারলে কি পারলে না, সরকার যদি 200 টাকা ইনভেস্ট করে আর আমার টাকাটা 5 গুণ বাড়বে, তো 200 গুণ 5, দ্যাট মিন আমাদের জাতীয় আয় হয়ে যাবে 1000 টাকা। ঠিক আছে, এবার আরেকটা অঙ্ক আমরা করি, এই পাশে এই অঙ্কটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 5 নাম্বারটা করি এবার। এখানে এমপিসি দেওয়া আছে, দেখো এমপিসি দেওয়া 0.9, ইনভেস্টমেন্ট দেওয়া আছে 800, ফাইন করতে বলছে আমাদেরকে ডেল্টা ওয়াই। এবার এটা কীভাবে হবে, দেখো এমপিসি দেওয়া আছে, সেমভাবে আমরা আগে গুণক তত্ত্ব বের করে নিব। তো 5 নাম্বারটা আমরা করি এখানে কে ডেল্টা আই, তো হইল এটা 1/1 মাইনাস এমপিসি, 1 দিয়ে করলাম এটা, এটা চলে আসলো আমাদের 1 মাইনাস এমপিসি কত আছে ভাই 0.9, তো এটা হবে 1/0.1, এটা আসলো 10, তো গুণক কত হলো 10। সেম এই সূত্র কাজে লাগালাম। এবার এতদিন বুঝতে পারছি না স্যার, আমি একটু স্পিডে যাচ্ছি তাই না, কিন্তু অঙ্কটা বুঝতে না পারলে আমাকে অবশ্যই বলবা। দেখো করলাম এটা, এবার আমাকে বের করতে বলছে কেন ডেল্টা ওয়াই, কী বের করতে বলছে আমাকে ডেল্টা ওয়াই। তো ডেল্টা ওয়াই কীভাবে বেরোবে, সেম এই সূত্রটাই কাজে লাগাবো। ডেল্টা জি এর জায়গায় এখন লিখবো ডেল্টা আই, ডেল্টা আই ইন্টু কি লেখা ছিল, ইন্টু লেখা ছিল মাল্টিপ্লায়ার, তো আমি লিখলাম ইন্টু দিয়ে মাল্টিপ্লায়ার, মানে কত গুণ হবে। তো যদি আমাদের এখানে 800 টাকার হয় ইনভেস্ট হয়, তাহলে এটা 10 গুণ বাইরে হয়ে যাবে সমান সমান 8000 টাকা। ঠিক আছে, এটা আমাদের 5 নম্বর অঙ্কটা। আর 6 নম্বর যে অঙ্কটা আছে এটা আমি দিলাম তোমাদেরকে এখন হোমওয়ার্ক। 6 নম্বর অঙ্ক দেখো এমপিএস দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের এখানে এমপিএস দেওয়া আছে, বলছে মাল্টিপ্লায়ার বের করতে। তো এটা তোমরা করবা, করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এর উত্তরটা জানাবা। ঠিক আছে, তোমাদের কমেন্ট সেকশন পড়ে আমার সত্যি খুব বেশি ভালো লাগে। তোমরা যেভাবে চেষ্টা করছো, কষ্ট করছো, আমিও তোমার সঙ্গে সবসময় কিন্তু আছি, কেমন? তো তোমরা এটা করে আমাকে অ্যান্সার জানাবা। স্যার এটা সূত্র কোথায় পাবো, আগেও লিখিয়েছি প্লাস এখনও লিখেছি, দেখো এই জায়গাটা সূত্র আছে 1/MPS। তো এই সূত্র দিয়ে তুমি এটাকে করবা, তাহলেই তোমার কিন্তু উত্তরটা বেরোয় যাবে, গুণোত্তরটা বেরোয় যাবে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা অঙ্কটা করব। তোমরা যে যা বই ফলো করো, কেউ জয়দেব সরকেলকে ফলো করছো, কেউ অন্যান্য রাইটারে ফলো করছো, যে যা বই ফলো করছো ওখান থেকে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবা। কোনো জায়গায় কোনো রকম ডাউট কোশ্চেন কিছু থাকলে টেলিগ্রাম গ্রুপে আমরা আছি, তারপর কমেন্ট সেকশনে আমরা আছি। তোমার যেখানে কোনো রকম সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবা। ঠিক, আশা করি তোমাকে আমার এই চেষ্টা ভালো লাগছে। তোমরা তোমার বন্ধুদের সঙ্গে এই ভিডিও শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণ তোমরা ভালো থাকো, বাই বাই।